নিউট্রিশনের সবচেয়ে কনফিউজিং জিনিস হচ্ছে কার্বোহাইড্রেট। কারো কাছে এটা হেলদি, কারো কাছে আনহেলদি। কেউ তো আবার কার্বোহাইড্রেটের নাম শুনলেই ভয় পেয়ে যায়। জিনিসটা আসলে হেলদি অথবা আনহেলদি না, এটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কার্বোহাইড্রেটকে দুইটা ভাগে বিভক্ত করা হয়, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। সিম্পল কার্বোহাইড্রেট এটার গঠনটা, কেমিক্যাল স্ট্রাকচারটা খুবই সিম্পল। এক থেকে দুইটা সুগার ইউনিট দ্বারা গঠিত হয়, যার কারণে এটাই যখন আমাদের বডিতে যায় এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় এবং কুইক এনার্জি রিলিজ হয়। যারা স্প্রিন্ট করে অথবা আমরা যারা এক্সারসাইজ করি, প্রি ওয়ার্কআউট মিলে কিন্তু এই সিম্পল কার্বোহাইড্রেট কাজে দেয়। সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে হোয়াইট রাইস, হোয়াইট পটেটোস, পাস্তাস, হোয়াইট ব্রেড এগুলো আপনি পেয়ে যাবেন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট এইটা কেমিক্যাল স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স, 3 থেকে 10 অথবা তারও বেশি সুগার ইউনিট দ্বারা গঠিত, যার কারণে বডি এটা অ্যাবজর্ব করতে সময় নেয়। এটা কিন্তু একটা সাস্টেনেবল এনার্জি আপনাকে দেয়। আপনি যদি লং টাইম এনার্জি পেতে চান তাহলে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা অনেক কাজে দেয়। যেরকম আপনি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত অফিসে থাকবেন, এই টাইমটা সকালে যদি আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেন, আপনি কিন্তু লম্বা সময় ধরে এনার্জি পাবেন। তাছাড়া যারা ম্যারাথন রান করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রানের আগে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা অনেক কাজে দেয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, সুইট পটেটোস, ওটস এগুলো। কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আরেকটা আনসাং হিরো আছে, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার সম্পর্কে যদি কোনো ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, এইটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও করব। কার্বোহাইড্রেটের নাম শুনলে ভয় পাওয়ার কিছু নাই। এটা আসলে শত্রু নাকি বন্ধু এটা ডিপেন্ড করে আপনি এটা কখন কিভাবে ব্যবহার করছেন। সো আপনি নিউট্রিশন সম্পর্কে যদি জানতে চান তাহলে এই বছরটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল ফলো করতে থাকেন, ডিটেইল পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।